আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত এর সপ্তম অধ্যায় থেকে আমি গত ভিডিওতে দেখাচ্ছিলাম সম্পাদ্য 8 পর্যন্ত। আর এখন আমি তোমাদেরকে 9 দেখাবো। 9তে বলছে যে চাঁদা ব্যবহার বিশেষ মাপের কোন অঙ্কন। এখানে বলছে বিশেষ মাপের কোন অঙ্কন। চাঁদা ব্যবহার না করেও কিছু বিশেষ মাপের কোণ আঁকা যায়। সেই কোণগুলো কি কি? 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এইগুলা। তো 60 ডিগ্রি আগে আমরা আঁকি, তাহলে বাকিগুলো আমরা দেখি এইভাবে আঁকতে পারবো ইনশাল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো এবং ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে সব পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা কথা না বলে শুরু করি। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। দেখো, 60 ডিগ্রি কোণ অঙ্কন। আমরা 60 ডিগ্রি আঁকার পরে বাকিগুলো করে ফেলতে পারবো। আমরা স্কেল ব্যবহার করব, চাঁদা ব্যবহার করব না। স্কেল দিয়ে আমরা যে কোনো একটা রশি নেই, এই যে কোনো একটা রশি নেব। যে কোনো একটা রশি নিলাম। এখন এই রশিটাকে আমরা 60 ডিগ্রি কোণে উন্নীত করি। একটি সরলরেখার উপর আমরা ও বিন্দুটা নিই। এই যে ও বিন্দু নিলাম, এটা হলো ও বিন্দু। এখন এই ও বিন্দু দিয়ে কি করব? সুবিধাজনক একটা বৃত্ত ব্যাসার্ধ নেব। সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। এতটুকু নিলাম। বৃত্তচাপ আঁকলাম। এটা এ বিন্দুতে ছেদ করছে। এখন এই যে একটা এ বিন্দু পেলাম, এই এ বিন্দু থেকে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে যে ব্যাসার্ধটা নিচ্ছি, তাহলে ওই ব্যাসার্ধটাই নিয়ে আমরা আর একটা বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপ দুটি পরস্পর বি বিন্দুতে ছেদ করছে, বি বিন্দু, এটা বি বিন্দু, বি বিন্দুতে ছেদ করলো। বিটা ভালো করে লিখি, বি বিন্দুতে ছেদ করলো। এখন অভিযোগ করি। অভিযোগ করলাম, তাহলে ও বি ও এ, এটা হলো 60 ডিগ্রি কোণ। এটা 60 ডিগ্রি কোণ হলো। দেখো আমি একটু প্রমাণ দেখাই। চাঁদা ধরলে যদি 60 ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে যে এটা ঠিক আছে। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমি আমি এই পাশের এই টানটাও ধরতে পারি, আবার এই যে একটা বিন্দু দিয়ে আছে এখানেও ধরতে পারি। ধরে এখানে আমরা জিরোর সাথে মিলিয়ে দিই। এই যে টানটা আছে এটা জিরোর সাথে মিলিয়ে দেবো। এই দেখো, এটা জিরোর সাথে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলে এই দেখো, এই যে এই যে এখানে মিলে দিছে, এই যে 60 ডিগ্রি ভিতর দিয়ে গেছে। বুঝছো? তাহলে আমাদের মাপটা ঠিক আছে। এখন আমাদেরকে বলছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এই কোণগুলো আঁকতে হবে। তাহলে একটু চিন্তা ভাবনা করে, আমরা যেহেতু 60 ডিগ্রি পাইছি, এই 60 ডিগ্রি দিয়ে বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো। এই 60টা মুছে ফেলে এখানে প্রথমে আমরা 30 ডিগ্রি আঁকি। আচ্ছা বলো, 60 ডিগ্রির অর্ধেকে তো 30 ডিগ্রি হবে। তা আমরা জানি কিভাবে বৃত্ত অ্যাঙ্গেলকে দুই ভাগ করতে হয়। তাহলে আমরা সেই মাপ অনুযায়ী 30 ডিগ্রি বের করে ফেলি। এই যে আমরা একটা বৃত্ত নিলাম, নিয়ে এখন এই যে দুটা বিন্দু পাইছি, একটা বিন্দু একটা বিন্দু, এই পাশে আমরা কম্পাস ধরে কি করব? অর্ধেকের বেশি অথবা সমান ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকবো। এরকম বৃত্তচাপ আঁকবো। এরপরে আমরা এখানে ধরি, এই যে দেখো,
এই টানটা মুছে ফেলাই। এখন এই যে বৃত্তচাপ ও বিন্দুতে ছেদ করছে, ধরলাম ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ও আর সরি এখানে তো ও একটা রয়েছে, ধরো পি বিন্দুতে ছেদ করছে, এটা পি বিন্দুতে ছেদ করলো। এখন ও পি যোগ করে দাও, ও আর পি যোগ করলে যা হবে সেটা 30 ডিগ্রি হয়ে যাবে। এই যে ওপি যোগ করলাম, তাহলে এই যে পি ও এ আবার পি ও বি এ দুটোই 30 ডিগ্রি হয়েছে, পি ও বি আবার পি ও এ দুটোই 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা 60 ডিগ্রি আঁকা শিখলাম আগে, আর 60 ডিগ্রি দিয়ে তাকে 2 ভাগ করে ফেললে আমাদের 90 ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি করে হয়ে গেল। অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা শিখবো 45 ডিগ্রি কিভাবে আঁকতে হয়। 45 ডিগ্রির আগে আমরা 120 ডিগ্রিটা নিয়ে নেই, এখান থেকে 120 ডিগ্রি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে তোমরা বুঝবে। এটা তো 60 ডিগ্রি আমার নেওয়া ছিল, 60 ডিগ্রি নেওয়া ছিল, এই 60 ডিগ্রির ডবল তো 120, এটা তো বোঝো। তাহলে আমরা 60 ডিগ্রি পাইলে 60 ডিগ্রির ডবল নিলে আমাদের 120 হয়ে যাবে, আর 60 ডিগ্রির 2 ভাগ করে ফেললে 30 ডিগ্রি করে হয়, সেটা তো দেখাইছি। এখন আমরা 60 ডিগ্রির ডবল করে দিলেই আমাদের কি হবে, আমাদের 120 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইখানে যে কোণটা আছে, এই কোণের মাপ মতো আরো একটা কোণ আমরা এর সাথে জোড়া দিয়ে নেব। এই যে 60 ডিগ্রি কোণ, এই 60 ডিগ্রির এই যে মাপটা আছে, এই যে এখানে দেখো, আমরা এই বৃত্তটা দিয়েই আমরা এদিকে টান দিই। এই যে দেখছো বৃত্ত কিন্তু সেই টানটাই, যে টানে এখানে বৃত্ত নিয়েছিলাম ওই টানটাই। এখন এইখানের মাপটা আমরা নিই তো, এই যে মাপটা আছে, ঠিক এই মাপে এইখানে একটা বৃত্তচাপ এঁকে দিই। এখন যদি আমরা মনে করি যে এটা হলো প্রবেশ করছে, ধরো একটা মন মতো একটা নিলাম, কিউ বিন্দুতে প্রবেশ করলো, ধরো কিউ বিন্দু, এটা কিউ বিন্দুতে প্রবেশ করছে। এখন ও কিউ আমরা যোগ করে দিই, ও আর কিউ বিন্দু যোগ করে দিই। এই যে ও কিউ বিন্দু যোগ করে দিলাম, তাহলে এ ও কিউ, এ ও কিউ এটাই হলো আমাদের 120 ডিগ্রি হয়ে গেল। এই যে 60 আর এই যে 60 দুটো মিলে 120 ডিগ্রি। আমরা একটু এটা ধরে দেখি তো হয়েছে কিনা। এই যে জিরো বিন্দু ধরি, জিরো বিন্দুতে ধরলাম, এখন দেখি এই যে দেখো, এই যে জিরো বিন্দুতে ধরলাম, এই দেখো 120 ডিগ্রির ভিতর দিয়ে চলে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি 120 ডিগ্রি নিলাম। 100 পুরোটা মিলে হলো 120 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা দেখব 45 ডিগ্রি কিভাবে নিতে হয়। তাহলে তোমাদেরকে আমি 60 ডিগ্রি দেখালাম, 30 ডিগ্রি দেখালাম, 120 ডিগ্রিও দেখালাম। এখন আমরা দেখব 45 ডিগ্রি কিভাবে নিতে হয়। দেখো এখন আমরা আমরা আঁকবো হলো 45 ডিগ্রি কোণ। এই 45 ডিগ্রি কোণ নিতে হলে আমরা স্কেল দিয়েও করতে পারবো, চাঁদা দিয়েও করতে পারবো। যদি আমাদের কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে আমরা চাঁদা ধরে করে ফেলবো। সরি সরি, এখানে তো আমাদের চাঁদা ব্যবহার করা নিষেধ বলেছে, আমরা স্কেল দিয়ে করব। স্কেল দিয়ে করলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা আমাদের মতো করে একটা রশি নিলাম, এ বি একটা রশি। এখন এ বি রশিটাকে আমরা সমান 2 খণ্ডে খণ্ডিত করে লম্ব এঁকে ফেলবো। এই যে এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এক পাশে আমরা বৃত্তচাপ আঁকলাম। আবার বি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এটা আবার উভয় পাশে আঁকা লাগবে, উভয় পাশে আঁকা লাগবে, উভয় পাশে আঁকা লাগবে। উভয় পাশে আঁকে মনে করে এটা এম, এটা এন, এভাবে প্রবেশ করছে। এখন এম এন এভাবে ধরে
আমরা শুধু পুরোটা না টান দিয়ে আমরা লম্বটা নেব, লম্ব, শুধু লম্ব নেব। এই যে লম্বটা নিলাম, এই নিচের দিকে আর আসলাম না। তো এই যে লম্ব নিচ্ছি, এটা হয়েছে হলো 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি যদি হয়ে থাকে, এটা সমকোণ হয়ে গেছে, তাহলে 90 ডিগ্রির অর্ধেক করে ফেললে আমাদের কি হয়ে যাবে? 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা 90 ডিগ্রির অর্ধেক করতে হলে আমাদের কি করা লাগবে? এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। ধরো এই যে সি, এই যে ডি বিন্দু, এখন সি ডি কে কেন্দ্র করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ রেখে দেই, দুইটা বৃত্তচাপ আঁকি। তাহলে এটা মনে করো ও বিন্দুতে প্রবেশ করলো। ও বিন্দুতে যদি যায়, তাহলে এই যে এটা মনে করি এটা এন বিন্দু, তাহলে এন ও আমরা যোগ করে দেই। এন ও যোগ করে দিলে কি হবে? সমান 45 ডিগ্রি হয়ে যাবে। এটাই 45 ডিগ্রি, এ পাশে 45, এ পাশে 45, এই দুটো মিলে 90 ডিগ্রি হলো। আশা করছি তোমাদের 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, এই 45 ডিগ্রি গেল, 60 ডিগ্রি গেল, 120 ডিগ্রি গেল, তারপরে 30 ডিগ্রি গেল। এই কোণগুলো আমি তোমাদেরকে দেখালাম। তোমরা এইভাবে আয়ত্তে রাখো। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো কাজ নিয়ে সামনে উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।